একটি কালো পেনহার হরিণের একটি পালের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে তাদের উপর আক্রমণ করে না, কারণ এই জঙ্গলে একটি কঠোর নিয়ম ছিল। যখন পাহাড়ের নিচে পানির স্তর নেমে যেত তখন তাদের মনে হতো খরার মৌসুম শুরু হয়ে গেছে, আর এই সময় কোনো মাংসাশী প্রাণী শিকার করা অনুমতি থাকতো না। যদি কোনো প্রাণী এই নিয়ম ভাঙতো তাহলে সে পুরো জঙ্গলের শত্রু হয়ে যেত। এই কারণে সব প্রাণী কোনো ভয় ছাড়াই একই জলাশয় থেকে শান্তিতে পানি পান করত। কিন্তু এই শান্তি বেশি দিন স্থির হয় না। হঠাৎ জঙ্গলের রাজা সেখানে এসে হাজির হয়। সে সেখানে পানি পান করতে আসেনি, সে এসেছে একটি ছোট্ট ছেলেকে শিকার করতে, কারণ কয়েক বছর আগে এই ছেলেটির বাবা তার একটি চোখ নষ্ট করে দিয়েছিল। কিন্তু জঙ্গলের নিয়ম আর নেকড়েদের দলের উপস্থিতির কারণে সিংহটি ছেলেটির উপর আক্রমণ করতে পারে না। তবে যাওয়ার আগে সে নেকড়েদের সতর্ক করে দিয়ে যায়, যেদিন খরা শেষ হবে আর বৃষ্টি নামবে সেদিনই আমি এই ছেলেটিকে মেরে ফেলবো। কিছুদিন পর আবার বর্ষার মৌসুম ফিরে আসে, কিন্তু সিংহের কথা নেকড়েদের হৃদয়ে গেঁথে যায়। নেকড়েদের পুরো দল ভাবতে থাকে কিভাবে সিংহের মোকাবেলা করা যায়। নেকড়েদের এই কথা ছেলেটি চুপি চুপি শুনে ফেলে এবং বুঝতে পারে যে তার কারণে সবাই বিপদের মধ্যে আছে। তাই ছেলেটি জঙ্গল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার গুরু ও রক্ষক কালো পেনহার জানতো যে এখন শুধু মানুষই ছেলেটিকে বাঁচাতে পারে। ছেলেটি তার নেকড়ে মায়ের কাছ থেকে বিদায় নেয়, যে তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছে। এবার ছেলেটি মানুষের দুনিয়ার দিকে রওনা দেয়। ছেলেটি একটু দূরে যেতেই কালো পেনহার বিপদের আশঙ্কা পায়। ছেলেটি কিছু বুঝার আগেই হঠাৎ সিংহ তার উপর আক্রমণ করে। ছেলেটিকে পালানোর সময় দেওয়ার জন্য কালো পেনহার তার সমস্ত শক্তি দিয়ে সিংহের সঙ্গে লড়াই করে, কিন্তু সে সিংহের মোকাবেলা করতে পারে না এবং কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে।